না, 100-র নিচে তৃণমূলকে নামিয়ে আনতে হবে। 3 সংখ্যায় যাতে তৃণমূল কংগ্রেস পৌঁছাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। 12টার পরে যাতে তৃণমূলের কর্মী সমর্থকরা বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়, তৃণমূলের পার্টি অফিসে তালা মারতে বাধ্য হয়, সেইভাবে ভোটটা দিতে হবে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে খোলা মঞ্চ থেকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম ধরে বলেছে, যদি বুকের পাটা থাকে, বাপের বেটা হয়ে থাকে অমিত শাহ, তাহলে 4 তারিখে যেন উনি কলকাতায় থাকেন। 4 তারিখে ভোটের ফল ঘোষণার দিন দুপুর 12টা থেকে ডিজে বাজিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি কার্যকর্তাদের ওপরে হামলা চালাবে। আমার এখনও 2021-এর 2রা মের ফল ঘোষণার দিনটা মনে আছে। সেদিন দুপুর 12টার পর থেকে তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করেছিল সেই স্মৃতি আমি এত সহজে ভুলতে পারবো না। আমার বাড়িতে হামলা চালানো হয়েছিল সেদিন। প্রায় 150 থেকে 200 তৃণমূলের হাড়মাদরা বোম বন্দুক নিয়ে, ভোজালি নিয়ে, তলোয়ার নিয়ে আমার বাড়িতে চড়াও হয়েছিল। আমি বাড়িতে ছিলাম না সেই সময়। আমাকে না পেয়ে আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার আলমারি ভেঙে আমার সমস্ত কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে, কাপড় চোপড় জ্বালিয়ে দিয়েছে, আমার যে সিলিং ফ্যান সেই সিলিং ফ্যান খুলে নিয়ে গেছে, এমনকি বারান্দাতে একটা এলইডি বাল্ব ঝোলানো ছিল সেটাকেও ছাড়েনি, সেটাও নিয়ে গেছে খুলে। বহু কার্যকর্তাদের ওপরে হামলা হয়েছে, বহু বিজেপি কর্মী খুন হয়েছিল। 2 তারিখে বহু বিজেপি কর্মী ঘর ছাড়া হয়েছিল। বিজেপির সেই সময় মুরলীধর সেনের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের বিপরীতে মাহেশ্বরী ভবন, সেখানে হাজার হাজার বিজেপি কর্মী গিয়ে আশ্রয় নিয়েছিল, সবার জন্য জায়গাও ছিল না। সেই কালো দিনের কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না। যদি এইবার তৃণমূল কংগ্রেস জেতে, এর থেকেও ভয়ঙ্কর অত্যাচার কিন্তু হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আপনারা একবার শুনুন। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। এবার যদিও তৃণমূলের জেতার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস যদি জিতে যায় কোনোভাবে, তাহলে কি পরিমাণে বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার হবে আপনারা ভাবতে পারছেন না। যারা এই সেটিং বলে চিৎকার চেঁচামেচি করেছেন, সেটিং ন্যারেটিভ তৈরি করেছেন, ছড়িয়ে দিয়েছেন, তাদের ওপরে কিন্তু অত্যাচার হবে না। সিপিএম কর্মীদের ওপরে অত্যাচার হবে না। 2021-এও আমরা দেখেছি সিপিএম কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর হয়নি, সিপিএম কর্মীদের মারধর করা হয়নি, সিপিএম কর্মীরা খুন হয়নি। বিজেপি কর্মীদের ওপরে কিন্তু অত্যাচারটা হবে, বিজেপি কর্মীদের ওপরে কিন্তু আক্রমণটা আসবে, এবং সেটা 2021-এর থেকে কিন্তু অনেক বেশি। 2021-এ 250 জনের বেশি বিজেপি কর্মীরা ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছিল। এইবার সেই সংখ্যাটা 1000-এর ওপরে যাবে। গতকালকে বীরভূম জেলা থেকে একজন ভদ্র মহিলা আমাকে ফোন করেছিলেন। তিনি আমাকে হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাঠিয়েছেন। তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়িতে গিয়ে দেশলাই এবং সিঁদুর বিলি করছে। তৃণমূলের লোগো দেওয়া দেশলাই, তৃণমূলের লোগো দেওয়া সিঁদুরের কোটো বিলি করছে। যদি তৃণমূলের প্রার্থী হেরে যায় তাহলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এই দেশলাই দিয়ে, হুমকি দেওয়া হচ্ছে। সিঁথির সিঁদুর মুছে যাবে মহিলাদের তৃণমূলকে ভোট না দিলে। এইভাবে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে হুমকি দিতে পারে, তাহলে 4 তারিখের পরে তৃণমূল জিতলে কি অবস্থা হবে ভাবুন। শুধু বিজেপি কর্মীরা আক্রান্ত হবে এমনটা নয়, এত চুরি, দুর্নীতি, তোলাবাজির পরেও যদি তৃণমূল কংগ্রেস জেতে, মানুষ যদি তৃণমূলকে ভোট দেয়, তাহলে এটা একেবারে বুক ফুলিয়ে চুরি, দুর্নীতি, তোলাবাজি করবে, চাকরি বিক্রি করবে। কোনো ভয় থাকবে না এদের মনে। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শোনার পরে বিশ্বাস করুন আমি চিন্তায় আছি, নিজের জন্য চিন্তায় নেই। আমার উপরে তো আগেও অত্যাচার হয়েছে, আবারও হবে। এগুলো আমার সহ্য হয়ে গেছে, বাড়ি ছাড়া হতে হবে, এগুলো আমার সহ্য হয়ে গেছে। যদি তৃণমূল কংগ্রেস জেতে, আমি ভয় পাচ্ছি সেই সমস্ত বিজেপি কার্যকর্তাদের জন্য। আমি চিন্তা করছি সেই সমস্ত বিজেপি কার্যকর্তাদের জন্য যারা আজকে মাঠে নেমে লড়াই করছেন, পরিবর্তনের জন্য লড়াই করছেন, তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করছেন, এলাকাতে বিজেপির পতাকা লাগাচ্ছেন, বিজেপির হয়ে প্রচার করছেন, তাদের কি হবে? তাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এইবার পরিবর্তনটা করুন, এইবার তৃণমূলকে বিদায় দিন, ভোটটা সঠিক জায়গায় দিন, ভোটটা ভাগ হতে দেবেন না। যারা পরিবর্তন চান তারা বিজেপিকে ভোটটা দিন, আর কোনো রাস্তা নেই। এইবার যদি তৃণমূল কংগ্রেস কোনোভাবে জিতে যায়, তাহলে কি পরিমাণে অত্যাচার হবে আপনারা ভাবতে পারছেন না। বিজেপির ঝান্ডা ধরার লোক থাকবে না, সিপিএম তো থাকবেই না, সিপিএম এমনিতেও ক্ষমতায় আসতে পারবে না। পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদেরকে বেছে বেছে খুন করা হবে, হত্যা করা হবে।
দিনে দুপুরে হত্যা করা হবে। আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না, কোনো বিজেপি কর্মী সমর্থকদেরকে আমি ভয় দেখাচ্ছি না, সাধারণ মানুষকে আমি ভয় দেখাচ্ছি না। যেটা বাস্তব সেটাই আমি আপনাদেরকে বলছি। তৃণমূল কংগ্রেস যাতে কোনোভাবেই এইবার জিততে না পারে, যেভাবেই হোক তৃণমূল কংগ্রেসকে এইবার হারাতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। তৃণমূল যদি এইবার জিতে যায়, আপনি ভাবতে পারছেন না কি পরিমাণে বাংলায় হিংসার আগুন জ্বলবে। বিজেপি কর্মীদেরকে এই রাজ্যে থাকতে দেবে না এরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হুমকির পরে এলাকায় এলাকায় তৃণমূল এখনই কিন্তু বোম বন্দুক নিয়ে একেবারে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। 4 তারিখে ফল ঘোষণার পরে 12টার মধ্যে যদি দেখে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, তাহলেই অত্যাচার কিন্তু শুরু হয়ে যাবে। তৃণমূলকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না, 100-র নিচে তৃণমূলকে নামিয়ে আনতে হবে। 3 সংখ্যায় যাতে তৃণমূল কংগ্রেস পৌঁছাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। 12টার পরে যাতে তৃণমূলের কর্মী সমর্থকরা বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়, তৃণমূলের পার্টি অফিসে তালা মারতে বাধ্য হয়, সেইভাবে ভোটটা দিতে হবে কিন্তু। আর যদি এইবার তৃণমূলকে তাড়াতে না পারেন, তাহলে কিন্তু তৃণমূলকে আর তাড়াতে পারবেন না। এটাই শেষ সুযোগ, হয় এবার নয় নেভার। এরপরে আপনারা আর সুযোগ পাবেন না, আর কেউ এই সাহসটা দেখাবে না। আজকে যে সাহসটা নিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, যে মানসিকতা নিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, আগামী দিনে এই মানসিকতা নিয়ে তৃণমূলকে সরানোর জন্য আর কেউ সাহস করে এগিয়ে আসবে না, লড়াই করবেন। বিজেপির মতো সর্বভারতীয় রাজনৈতিক দল, প্রকৃত অর্থে সর্বভারতীয় রাজনৈতিক দল যদি তৃণমূল কংগ্রেসকে হারাতে না পারে, তৃণমূলকে সরাতে না পারে, তাহলে আর কেউ সেই সুযোগ পাবেন না, তৃণমূলকে সরাতে পারবেন না। যারা সিপিএম করেন, সিপিএমের সাধারণ কর্মী সমর্থকরা আছেন, আপনাদের সঙ্গে কিন্তু আমাদের মতাদর্শের লড়াই ছিল, আছে, থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একবার ভেবে দেখুন, যদি 4 তারিখের পরে তৃণমূল দলটা না থাকে ক্ষমতায়, তাহলে কিন্তু তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না। এই রাজ্যে তৃণমূল বলে কিছু থাকবে না, তৃণমূলের কোনো চিহ্ন থাকবে না। তারপরে আপনারাই কিন্তু প্রধান বিরোধী দলের জায়গাটায় আসতে পারেন, আপনাদের সেই সুযোগটা থাকবে। আজকে আপনারা খাতা খোলার জন্য লড়াই করছেন। যদি এইবার বিজেপি ক্ষমতায় না আসে, যদি এইবার আপনারা পরিবর্তন না করেন, যদি এইবারও ভোট ভাগাভাগি করেন আপনারা, তাহলে কিন্তু 2031-এও আপনাদেরকে আবার খাতা খোলার জন্যই লড়াই করতে হবে। তাই পরিবর্তন করুন, পরিবর্তনটা সবার আগে দরকার, তৃণমূলের বিসর্জনটা সবার আগে দরকার। তৃণমূলকে আগে সরান, আমি এই কথাটা আপনাদেরকে বলছি। তৃণমূলকে সরিয়ে দিন, তারপরে আপনারা বিরোধিতা করুন, বিজেপির বিরোধিতা করুন। বিরোধিতার তো প্রয়োজন রয়েছে। রাজ্যে বিজেপি একা ক্ষমতায় থাকবে, কেউ বিরোধিতা করবে না, বিরোধী দল থাকবে না, সেটা তো হবে না। আপনারাই বিজেপির বিরোধিতা করবেন, প্রধান বিরোধী দলের জায়গাটা আপনারা নেবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন, অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।